আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, আজকে আপনাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই প্রিয় একজন সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বর্ণনা করব, যা ইতিপূর্বে অনেকেরই অজানা। তো চলুন শুরু করা যাক। আবু হুরায়রা এই নামটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাকে দিয়েছিলেন। তার নাম ছিল আব্দুর রহমান। আবু হুরায়রা বিড়াল খুব পছন্দ করতেন। একদিন তিনি তার জামার পকেটের ভিতরে করে বিড়াল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েছিলেন এবং বিড়াল নিয়ে খেলতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি লক্ষ্য করার পরে রসিকতা করে তাকে ডাক দিলেন, ইয়া আবা হুরায়রা, অর্থাৎ হে বিড়ালের বাপ। তখন থেকেই তার নাম সবাই আবু হুরায়রা বলেই ডাকত। সুবহানাল্লাহ। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে কাঁদতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি কেন কাঁদছো? আবু হুরায়রা বললেন, আমার মা আমাকে খুবই মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কেন, তুমি কি কোনো বেয়াদবি করেছো? আবু হুরায়রা বললেন, না হুজুর, আমি কোনো বেয়াদবি করিনি। আপনার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়ে গিয়েছিল। বিদায় আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম। আর আপনার কথা শুনে মা রাগে আমাকে মারধর করল আর বলল, হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার ছাড়বি। আমি বললাম, ও আমার মা, তুমি বয়স্ক মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারতে থাকো। মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও, তবু আমি আমার রাসূলকে ছাড়তে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা তোমাকে বের করে দিয়েছে, আর এই জন্য তুমি আমার কাছে নালিশ করতে এসেছো? আমার তো এখানে কিছুই করার নেই। হযরত আবু হুরায়রা বললেন, হে রাসূল, আমার মায়ের জন্য আমি নালিশ করতে আসি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তাহলে কেন এসেছো? আবু হুরায়রা বললেন, আমি জানি আপনি আল্লাহর রাসূল। আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন, যাতে আমার মাকে আল্লাহ হেদায়েত দান করেন। আর তখনই সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমি দোয়া করি আপনি আবু হুরায়রার আম্মাকে হেদায়েত করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন আর আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন। পেছন থেকে কয়েকজন লোক আবু হুরায়রার জামা টেনে ধরল এবং বলল, হে আবু হুরায়রা, তুমি দৌড়াচ্ছ কেন? তখন আবু হুরায়রা বললেন, ও হে সাহাবীগণ, তোমরা আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াচ্ছি এই কারণেই যে আমি আগে পৌঁছালাম নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছে গেছে সেটা দেখার জন্য। হযরত আবু হুরায়রা বাড়িতে পৌঁছে দরজা ধাক্কাতে লাগল। ভেতর থেকে তার মা যখন দরজা খুলল, তখন আবু হুরায়রা দেখলেন তার মার সাদা চুল বেয়ে পানি পড়তেছে। তখন মা তাকে বলল, হে আবু হুরায়রা, আমি তোমাকে মারার পর আমার বড়ই অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করছি। মনে মনে ভাবলাম, আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি, কেন তাকে মারলাম? আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে। হে আবু হুরায়রা, আমি গোসল করে পবিত্র হয়ে আসলাম, তুমি তাড়াতাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে চলো আমাকে। আর তখনই সাথে সাথে আবু হুরায়রা তার মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেলেন আর তার মাকে সেখানেই কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইসলামিক সব ভিডিও পেতে পিস অফ মদিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।